আমি বলে দিয়েছি যে দল আগেরবার তৃতীয় হয়েছিল, তাদের কোনো অধিকার নেই প্রার্থী দেওয়ার দাবি জানানোর। তাছাড়া যাদের ভরসায় পিডিপি আগেরবার তৃতীয় হয়েছিল তারাও তো এখন সঙ্গে নেই। আমরা যদি আগে জানতাম ইন্ডিয়া জোটের অন্য শরিকদের জন্য আমাদের নিজেদের দুর্বল হতে হবে, তাহলে কোনো দিন এই জোটে যোগ দিতাম না। ইন্ডিয়া জোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ওমর আবদুল্লাহ, আর তার এই মন্তব্যে বেশ চাপে পড়ে গিয়েছে বিরোধী শিবির। আগামী 17ই মার্চ ইন্ডিয়া জোটের সব দলকে নিয়ে মহামিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। ওই দিন বিকেলে মুম্বাইয়ে ওই মিছিল হবে বলে বুধবার সন্ধ্যায় জানিয়ে দিল শতাব্দী প্রাচীন দলটি। সঙ্গে এও জানানো হলো যে সব জোট সঙ্গীকে পত্র মারফত আমন্ত্রণ জানাবেন দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শীঘ্রই লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা, কিন্তু এখনও আসন রফার জট কাটছে না ইন্ডিয়া জোটের। আর এই আবহে জম্মু কাশ্মীরের বিরোধী শিবিরের প্রধান শক্তি ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি ওমর আবদুল্লাহ জানিয়েছেন যে দল আগেরবার তৃতীয় হয়েছিল, তাদের কোনো অধিকার নেই প্রার্থী দেওয়ার দাবি জানানোর। তাছাড়া যাদের ভরসায় পিডিপি আগেরবার তৃতীয় হয়েছিল তারাও তো এখন সঙ্গে নেই। তিনি যদি আগে জানতেন যে ইন্ডিয়া জোটের জন্য অন্য শরিকদের জন্য নিজেদের দুর্বল হতে হবে, তাহলে কোনো দিন এই জোটে যোগ দিতেন না। কি বলছেন ওমর আবদুল্লাহ, শুনবো। मैंने पहले ही आपसे कहा ना, जो तीसरे नंबर पे आए उनको सीट मांगने का कहां से हक बनता है। और वो तीसरे नंबर पे तब आए जबकि पूरी जमात उनके साथ थी। आज जिन्होंने उनको तीसरे नंबर पे लाया उनमें से कितने लोग आज पीडीपी में हैं? मतलब ये कहां का इंसाफ। और वैसे भी मुझे ये बता, अब मैं आपसे ये क्लियर करूं ना, अगर मुझे इंडिया अलायंस में जाने से पहले यह कहा गया होता कि इंडिया अलायंस में हमें अपने आप को कमजोर करना है इंडिया अलायंस के किसी दूसरे मेंबर के लिए, मैं शायद कभी इंडिया अलायंस में जाता ही नहीं। इंडिया अलायंस में जाने का हमारा एक ही मकसद था जो उसमें गए, कि हमारा मुकाबला बीजेपी और एनडीए के साथ है। अगर हमारा मुकाबला बीजेपी और एनडीए के साथ है तो फिर ये अंदरूनी तौर ये टेंशन या ये बातचीत का इसका कोई वजूद ही नहीं। ওমর আবদুল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে দরকারে একা লড়বে তার দল, কিন্তু দুর্বল পিডিপির জন্য নিজেদের দুর্বল করবেন না। কাশ্মীরের 3 আসন ন্যাশনাল কনফারেন্সের দখলেই আছে, কিন্তু এবার ইন্ডিয়া জোটের আরেক সঙ্গী মেহবুবা মুফতি কোনো অবস্থাতেই তার প্রাক্তন লোকসভা কেন্দ্র অনন্তনাগের দাবি ছাড়তে রাজি নন। 2019 সালে এই অনন্তনাগের ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী হুসনেন মাসুদি জয়ী হয়েছিলেন, আর এদিকে পিডিপির মেহবুবা মুফতি তৃতীয় হন। আর এদিকে ইন্ডিয়া জোট তৈরির সময় থেকেই কংগ্রেস জানিয়ে এসেছে তাদের বিরোধী ঐক্য নিয়ে উৎসাহী, কিন্তু যত সময় এগিয়েছে ততই শরিকদের কাছে যেন ভিলেন হয়ে উঠেছে রাহুলের দল। এহেন পরিস্থিতি আর শোধরায়নি, বরং কংগ্রেস আদৌ কতটা উৎসাহী জোট নিয়ে তা প্রশ্ন থেকেই গিয়েছে। এবার কি মহামিছিল ডেকে সেই ক্ষত সারাতে চাইছে কংগ্রেস? তেমনটাই মনে করছে ওয়াকিবহল মহলের একাংশ। চলুন আরো একবার শুনে নেই ওমর আবদুল্লাহ ঠিক কি বলেছেন। मैंने पहले ही आपसे कहा ना, जो तीसरे नंबर पे आए उनको सीट मांगने का कहां से हक बनता है। और वो तीसरे नंबर पे तब आए जबकि पूरी जमात उनके साथ थी। आज जिन्होंने उनको तीसरे नंबर पे लाया उनमें से कितने लोग आज पीडीपी में हैं? मतलब ये कहां का इंसाफ। और वैसे भी मुझे ये बता, अब मैं आपसे ये क्लियर करूं ना, अगर मुझे इंडिया अलायंस में जाने से पहले यह कहा गया होता कि इंडिया अलायंस में हमें अपने आप को कमजोर करना है इंडिया अलायंस के किसी दूसरे मेंबर के लिए, मैं शायद कभी इंडिया अलायंस में जाता ही नहीं। इंडिया अलायंस में जाने का हमारा एक ही मकसद था जो उसमें गए, कि हमारा मुकाबला बीजेपी और एनडीए के साथ है। अगर हमारा मुकाबला बीजेपी और एनडीए के साथ है तो फिर ये अंदरूनी तौर ये टेंशन या ये बातचीत का इसका कोई वजूद ही नहीं। আমি বলে দিয়েছি যে দল আগেরবার তৃতীয় হয়েছিল, তাদের কোনো অধিকার নেই প্রার্থী দেওয়ার দাবি জানানোর। তাছাড়া যাদের ভরসায় পিডিপি আগেরবার তৃতীয় হয়েছিল তারাও তো এখন আর সঙ্গে নেই। আমরা যদি জানতাম যে ইন্ডিয়া জোটের অন্য শরিকদের জন্য আমাদের নিজেদের দুর্বল হতে হবে, তাহলে কোনো দিন এই জোটে যোগ দিতাম না।
ইন্ডিয়া জোট নিয়ে বিস্ফোরক মন্তব্য ওমর আবদুল্লার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।